ছড়িয়ে ছিটে আছেন, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি কিছুটা সময়ের জন্য আসুন আমরা সকলে এক ছাদের তলায় দাঁড়াই। আজকে যদি আমাদের উদ্দেশ্যটাকে খুব ভালো করে দেখতে চাই তাহলে আমরা বুঝবো আমাদের উদ্দেশ্য এক ছাদের তলায় দাঁড়ানো, একে অপরের হাত ধরে ফেসবুক প্ল্যাটফর্মের উন্নতি করা। তাই আসুন কিছুটা সময় আমরা অন্তপক্ষে কিছুটা সময় এক ছাদের তলায় এক মঞ্চে দাঁড়াই। তো এখানে অনেক ভালো ভালো বক্তা আছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রত্যেককেই বলবো আপনারা থ্যাংক ইউ, আমাকে অনুমতি দেওয়া হয়েছে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আমরা সকলে এখানে আনন্দ করতে এসেছি, আমি বলছি আলাউদ্দিন ভাইয়ের পরিবারের তরফ থেকে সকলে মন খুলে আনন্দ করুন, মন খুলে ভিডিও বানান, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেন আপনার ব্যবহার অন্যের খারাপ না লাগে, আপনার ব্যবহার যেন অন্যের খারাপ না লাগে এমন কিছু করবেন না বা করবার চেষ্টা করবেন না যেন সামনে থাকা মানুষটা আপনার ব্যবহারে অপমানিত হয়। আমি আজকের এই মঞ্চ থেকে একটা বার্তা দিতে চাই সমস্ত ফেসবুক ক্রিয়েটরদের কাছে। আমি অনেকে লাইভে যোগ দিয়েছি, লাইভ যে প্রোগ্রামগুলো হয় আপনারা অনেকেই দেখেন, আমি নিজেও লাইভ করি। আমি দেখেছি যে সমস্ত আমার মা বোনরা লাইভ করে সেখানে কিছু ছেলে তারা গিয়ে বৌদি সম্ভাষণ করেন। আমি আপনাদের দাদা বন্ধু, অনেকে বাবার বয়সেও বটি, আমি আমার বিনম্র অনুরোধ রাখবো তাদের কাছে বৌদি কথাটা ব্যবহার না করবার জন্য। কারণ ফেসবুক একে অপরের বন্ধু হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বৌদি না। আমার দ্বিতীয় অনুরোধ যারা আজকে এখানে আসেন অথবা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তাদের কাছে, আপনি হতে পারেন ছেলে অথবা মেয়ে, কারুর পারমিশন ছাড়া মেসেঞ্জার কল করবেন না। কারুর পারমিশন ছাড়া, হতে পারেন আপনি মেয়ে, কোনো সমস্যা নেই, বা ছেলে, কারুর পারমিশন ছাড়া মেসেঞ্জার কল করবেন না। আমি একাধিক পরিবারের উদাহরণ টেনে বলতে পারি, আপনার একটা মেসেঞ্জার কল অনেক পরিবার শেষ হয়ে গেছে, শেষ হবার মুখে দাঁড়িয়ে আছে। যদি আপনার মধ্যে একটু ব্যক্তিত্ব থাকে, বিবেক থাকে, তাকে জিজ্ঞাসা করে দেখুন কোনো ফায়দা আছে কি, কোনো ফায়দা আছে কি একটা মেয়েকে ফোন করবার? যদি তার আপনাকে ভালো লাগে আপনি আমার কথাটাকে যে ভাবেই নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যদি তার আপনাকে ভালো লাগে তাহলে সে আপনাকে টেক্সট করবে। কাউকে বিব্রত করবার জন্যে তার সংসারটা ভেঙে দেবেন না। হতে পারে সেটা আপনার বোন হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, হতে পারে আপনার না জানতে তিনি আপনার শুভাকাঙ্ক্ষী। যদি শত্রুও হয়, হতে পারে শত্রু হতে পারে, সংসারটা ভাঙবেন না। এখানে প্রত্যেকে এন্টারটেন পাবার জন্যে, দেবার জন্যই ফেসবুক করতে আসে। আমি বহু মানুষকে চিনি, আমি নিজেও ফেসবুকটাকে ভালোবেসে করি, ফেসবুকটাকে ভালোবেসে করি, কোনো আর্নিং পাওয়ার আশায় নয়। আগে ফেসবুককে ভালোবাসতে শিখুন। যে কোনো বিষয়কে যদি না আপনি ভালোবাসতে পারেন তাহলে সেখান থেকে ভালোবাসা আশা করবেন না। আমি প্রদীপ ভাইকে বলবো মঞ্চ আসার জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আমি বলছি বিষয় যেটাই হোক, যদি আপনি সেটাকে ভালো না বাসতে পারেন সে আপনাকে ভালোবাসবে না। রিকোয়েস্ট করছি ভালোবেসে কাজ করুন, ভালোবেসে ফেসবুক করুন। দেখুন এখান থেকে সব পাওয়া যায়, এখান থেকে সব পাওয়া যায়, সম্মান, ভালোবাসা, ব্যবসা, সব পাওয়া যায়। আমি মহারাজ এম কুমার বলছি, আমি 25 বছরে যত মানুষের কাছে বিগত 20 বছরের মধ্যে যত মানুষের কাছে না পৌঁছাতে পেরেছি, এই 5 বছর
তার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি শুধুমাত্র এই প্ল্যাটফর্মটার উপর নির্ভর করে। আমার ক্লায়েন্ট বেস বেড়েছে, আমার ভালোবাসার মানুষের সংখ্যা বেড়েছে। আমি বলছি যদি আপনিও সম্মান, স্নেহ এবং ভালোবেসে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেটাই করুন, ভালোবেসে করুন, আপনার জন্যেও অনেক ভালোবাসা অপেক্ষা করবে। আমি তার মাঝে আরেকবার বলছি, যদি আমার কণ্ঠস্বর আপনার শ্রবণ ইন্দ্রিয় পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অনুগ্রহপূর্বক মঞ্চের সামনে রাখা চেয়ারে বসবার জন্যে কিছুটা সময় একটু আমাদের জন্য দিন। বাকি সময় তো থাকলেই অনেক ভিডিও করা যাবে। দেখুন এখানে অনেক অতিথিরা এসছেন অনেক দূর থেকে, অন্তত তাদের সঙ্গে কিছুটা সময় আপনারা কাটান, তাতে আপনাদের ভালো লাগবে। তাদের এক্সপিরিয়েন্সের কথা জানতে পারবেন, তারা কিভাবে তাদের এই অ্যাচিভমেন্টটা পেয়েছে সেটা আপনারা শিখতে পারবেন। তাই বলছি দূরে দাঁড়িয়ে না থেকে একটু মঞ্চের সামনে আসুন, তাতে করে আমার মনে হয় আপনারা অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, তো সবাই ভালো থাকুন। আর বিশেষ আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আগামী 8 তারিখ অর্থাৎ হচ্ছে বকরি ঈদ হচ্ছে শুক্রবার, তো শনিবার বাদ দিলে রবিবারের দিন বেথুয়া ডহরি সাকসেস হোটেলে একাধিকবার সাকসেসের পর আবার একটি অনুষ্ঠান হতে চলেছে 8ই জুন রবিবার। তো আমি